বেছে বেছে ভোটার লিস্ট থেকে ছেঁটে ফেলা হচ্ছে হিন্দুদের নাম ঠোকানো হচ্ছে রোহিঙ্গাদের। বাংলাদেশ লাগোয়া জেলাগুলি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। এদিকে 26-এর ভোটের আগে এই অভিযোগ উঠতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফুঁসছে মতুয়া সমাজ। আমাদের সবসময় ব্যবহার করানো হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। বিধানসভা ভোটের আগে ফের ভোটার তালিকা ঘিরে বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই জায়গা পূরণ করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ বিজেপির সাংসদ ও বিধায়কদের। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। তার জন্য ডেলিভারিটলি এটা করছে যে তাদের নামটা কি করে বাদ দেওয়া যায় এবং যারা অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা তাদের নামটা কি করে ঢুকানো যায়, কারণ উনি ওই পার্সেন্টেজটাকে আরো সিকিউর করা। বিষয়টি নিয়ে সরব হয়েছে মতুয়া সমাজও। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম, আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে কমিশনের কাঁধেই বন্দুক রাখল রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন। সত্যিই কি তৃণমূলের ভোট ব্যাংক নীতি বদলে গেল? বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? এত অভিযোগের পরেও কি বাংলায় বায়োমেট্রিক আর এনআরসি লাগু করা দরকার নয়? আপাতত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চরমে। মতুয়া নমশূদ্রদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। বর্তমানে তৃণমূলের কোন্দলে খুনের চেষ্টার অভিযোগ দোষী সাব্যস্ত 13 জনের সাজা ঘোষণার দিন পিছিয়ে গেল। 13 জনের মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়ায় এই দেরি। পরবর্তী শুনানিতে 13 জনকে সশরীরে নয়তো ভিডিও কনফারেন্সে হাজিরা দেওয়ার নির্দেশ। মৎস্যজীবী বিজেপির কর্মী সমর্থক হওয়ায় মাছের চারা না দেওয়ার অভিযোগ। মালদার বাণিজ্যক পঞ্চায়েত সমিতির বাইরে বিক্ষোভ মৎস্যজীবীদের। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সদস্যদের ঘনিষ্ঠ মৎস্যজীবীদের বেছে বেছে মাছের চারা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। নদিয়ার কালীগঞ্জে পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার এসএফআই নেতা রেজা শেখ। পঞ্চায়েত প্রধানের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় ফাঁসানো হচ্ছে তাকে, পাল্টা দাবি করল সিপিএম। 12 দফা দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন। ঘাটানি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল বিজেপির। অভিযোগ, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে ন্যায্য মূল্যের ওষুধ কিছুই পাচ্ছে না রোগীরা। দ্রুত সঠিক পরিষেবার দাবি নকশালবাড়ির মণ্ডল বিজেপির সভাপতি। মাদারিহাটে উচ্ছেদ অভিযানে আলিপুরদুয়ার জেলা পরিষদ এবং প্রশাসন। রাস্তা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। অবৈধ নির্মাণ ভাঙতে আগে নোটিশ দেওয়া হয়েছিল বলেই দাবি করছেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।